আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, ৮০০ কৃষকের আজকের গল্প হইল এই যে বেডটা নিয়ে। এই বেডটা আমি যখন তৈরি করছিলাম তখন আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সম্পূর্ণ জৈব সার দিয়ে। আর এই বেডটাতে যখন আমি বিচি রোপণ করছিলাম তখন একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে। তারপরে এখানে আরেকটা ভিডিও দিয়েছিলাম যে এখানে ঘাস ঘুষ হয়ে গেছে গা, গাছগুলো বড় হয়ে গেছে গা, আমি ঠিকমতো পরিচর্যা করতে পারিনি, সময় ছিল না, এটাও আপনাদেরকে বলছিলাম। তো যাই হোক, আজকে হলো ২-৩ দিনে এই যে কাজটা করছি। দেখেন এই যে গাছগুলা সবগুলা মাটিটা পরিষ্কার করে উর্বর করে গাছগুলা সব এই যে বাঁশ বেঁধে দিয়ে বাঁশের সাথে বেঁধে দিয়ে উপরের দিকে মাচার দিকে উঠে দিচ্ছি। যাই হোক, এই মাচাটা আমি নিজে তৈরি করছি। যে দেখেন আপনারা কেমন হয়েছে, আপনাদেরকে বলছিলাম যে আমি যাই কিছু করি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে জানাবো। এই যে দেখেন মাচাটা কেমন হয়েছে আমি জানি না। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। দেখেন আমি একেবারে নতুন মানুষ, কৃষি সম্বন্ধে এত অভিজ্ঞতা নাই। আমি সবার কাছ থেকে অভিজ্ঞতা নিই, পাশাপাশি অনেকের ভিডিও দেখি, ভিডিও দেখে দেখেও শিখি। আবার আমার নিজেরও একটা জ্ঞান বুদ্ধি আছে, তাও প্রয়োগ করি এখানে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। জানি না, আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার কাছে খুবই ভালো লাগতেছে, ভালো অবস্থানে আছি। আপনারাও যে যেখানে পারেন গাছ লাগাইবেন, বিশেষ করে বারিন্দা পারেন, ছাদে পারেন, উঠানে পারেন, যেখানে ফাঁকা জায়গা পাইবেন ওষুধ গাছ, ফল গাছ, বনজ গাছ, তারপরে কাঠ গাছ, যার যেটা মন চায় ফুল গাছ সুন্দর করে লাগাইবেন। আমাদের পরিবেশ সুন্দর হবে, পাশাপাশি আমাদের যে খাদ্যের চাহিদা সেটাও মিটবে। তো এই জন্য আর কি, এবং আমাদের অক্সিজেনের চাহিদাও মিটবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা করবো না। আপনারা যে, আর যদি আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু উৎসাহিত করতে পারতেছি জানি না, তবে ইনশাল্লাহ অবশ্যই আপনারা আমাকে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।